Welcome to my today's class. My dear learners, how are you? I hope you are well. I am also well by the grace of Almighty. I hope you all are safe and sound in your sweet home. Dear learners, from the very beginning of my class, I would like to introduce myself. I am Jahanara, Assistant Headmaster, Nishat Jute Mills High School, Tongi, Gazipur. Today I am here to talk to you or to discuss with you about an important matter, and it is actually for class 9 and 10 a very important rules called question take or tag question. তোমরা জানো নবম দশম শ্রেণীতে এই প্রথম আমরা এই ট্যাগ কোশ্চেনকে দেখতে পাই, কারণ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে এই ট্যাগ কোশ্চেন থাকে না। আমাদের অনেকের মাঝে ভয়ভীতি থাকে কিভাবে আমরা আসলে সঠিকভাবে এই ট্যাগ কোশ্চেন করব। But don't worry, it's very easy because today I am here to help you to understand the rules of the tag question clearly and properly. My dear beloved students, look here. There are some examples actually I arranged just for you. The first one is I am a teacher. I am a teacher. Here I add a question, aren't I? Then the second sentence is you are good student. I add a question, aren't you? Then let's go to study. I tag question, shall we? Every mother loves her child. Then I add a question here, don't they? He is not reading at this moment. I add here, is he? একটু যদি খেয়াল করে দেখবে পাঁচটি সেন্টেন্সের গঠন কিন্তু পাঁচ ধরনের এবং তাদের উত্তরটাও কিন্তু ভিন্ন ভিন্নভাবে এসেছে। যেমন প্রথম বাক্যটা এটা ছিল আই অ্যাম আ টিচার, হা বোধক। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উত্তরটা কিন্তু এসেছে না বোধক হিসাবে, আরন্ট আই। কিন্তু দেখো আমরা যদি দেখি সর্বশেষ বাক্যটা হি ইজ নট রিডিং অ্যাট দিস মোমেন্ট, এটি কিন্তু একটি না বোধক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, কিন্তু দেখো উত্তরটা এসেছে হা বোধক। তাহলে আমরা সহজে ধারণা করে নিতে পারি আমি যখন ট্যাগ কোশ্চেন করব কোশ্চেনটা করাটা অনেক সহজ, খুব সংক্ষেপে আমাকে অ্যাড করতে হবে এবং আমি একটা ধারণা এখান থেকে পেয়েছি যদি আমার বাক্যটা হা বোধক হয় অবশ্যই আমার উত্তরটা হবে না বোধক, আর যদি আমার বাক্যটা না বোধক হয় তাহলে উত্তরটা হবে হা বোধক। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সটাকেই সহজে বলবো এগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন একটু দেখা যাক হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা যদি আমরা পড়ি তাহলে আমরা ক্লিয়ার একটা জিনিস খুঁজে পাবো এখানে। তোমরা সবাই একটু পড়ো আমার সাথে, আর আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আমি এখন কিছু নিয়ম তোমাদের দেখাবো যে নিয়মগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে এবং তারপরে যখন আমি তোমাদের হোমওয়ার্ক দিব তখন সেই নিয়মগুলো তোমাদের অনেক কাজে লাগবে। So what is tag question? Tag question is the question asked by us by the speaker to confirm the negative or affirmative statement during conversation. Through a tag question, the speaker wants to have an answer in support of the statement. অর্থাৎ ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন একটা প্রশ্ন যেটা দিয়ে একজন বক্তা তার তথ্যটা জানতে চাইবেন তিনি যার সাথে কথা বলছেন হা বোধক বা না বোধক অর্থে, অর্থাৎ তিনি উত্তরটাকে সঠিকভাবে জানতে চাইবেন। ওকে, তারপরে যদি আমরা জানতে চাই যে আসলে আমরা কিভাবে করব, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম, ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, যদি বাক্যটি হা বোধক হয়, দ্য কোশ্চেন ট্যাগ ইজ মাস্ট বি নেগেটিভ, তাহলে প্রশ্ন করব আমরা অবশ্যই নেগেটিভে। তারপরে আমি তোমাদের বলেছিলাম ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, যদি বাক্যটা নেগেটিভ হয়, দ্য কোশ্চেন ট্যাগ ইজ অ্যাফার্মেটিভ, তাহলে কোশ্চেন ট্যাগটা অবশ্যই আমরা হা বোধকে করব।
আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা এখানে, যদি আমার সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয় আমার উত্তর হবে না বোধক, আর যদি আমার সেন্টেন্সটা না বোধক হয় তাহলে উত্তর হবে হ্যাঁ বোধক। জাস্ট ফর এক্সাম্পল, হিয়ার আই want to show you the sentence is they came here. Look at the example carefully. They came here. Here the subject is they and the verb is came and its extension. So actually I need a verb and a subject to add a question tag. So what is the verb? Do you think it's a auxiliary verb or main verb? Came? What is this? Okay, yeah, I am sure তোমরা সবাই বুঝতে পেরেছো এটা আসলে এখানে মেইন ভার্ব হিসেবে চলে এসেছে। সো ক্যাম ইজ দ্য ফর্ম অফ V2। আমরা এর আগের ক্লাসে রাইট ফর্মস অফ ভার্বে করেছিলাম। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এখানে যখন ক্যাম এসেছে সে হচ্ছে V2, আর এই V2-র জন্য আমার সাহায্যকারী ভার্ব এসেছে ডিড, সাথে আমি যোগ করেছি নট। কেন? কারণ বাক্যটা হচ্ছে হ্যাঁ বোধক, ডিডেন্ট, আর আমার সাবজেক্ট হচ্ছে দে। তাহলে দে কেম হেয়ার, উত্তরটা হচ্ছে ডিডেন্ট দে। দ্বিতীয় সেন্টেন্সটা একটু খেয়াল করো, আরো মজা এখানে দেখো। দ্য সেন্টেন্স ইজ হিয়ার দে ডিড নট ওয়ার্ক। দে ডিড নট ওয়ার্ক, দেখো বাক্যটি কিন্তু এখানে নেগেটিভ। সো দ্য অ্যান্সার মাস্ট বি অ্যাফার্মেটিভ, যেটা আমরা এখানে স্ট্রাকচারে দেখেছি যে আমার যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় উত্তরটা অ্যাফার্মেটিভলি আসবে। সো দ্য ভার্ব ইজ হিয়ার ডিড and the subject they. So did they. And the rules here, if the affirmative sentence or if the sentence is affirmative, and rule will be auxiliary verb plus not plus subject. If the sentence is negative, so the rules of the sentence is auxiliary verb plus subject. অর্থাৎ যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তাহলে আমি ট্যাগ কোশ্চেন করব, সাহায্যকারী ভার্ব সাথে নট যোগ করব, সাবজেক্ট। আর যদি সেন্টেন্সটা আমার নেগেটিভ হয় তাহলে আমি ট্যাগ কোশ্চেন করার সময় আমার প্রথমে অক্সিলারি ভার্ব আনবো, আমি নটটা উঠিয়ে দিব, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো। দ্যাটস ইট। I think it's very easy to understand, my dear learners. So in the tag question the auxiliary verb is very essential. So I will discuss about the auxiliary verb. Do you know how many kinds of auxiliary verb and what are they? I think yes, of course you know it. So look at here. Mainly there are two kinds of auxiliary verb. They are primary and modals. Primary are three kinds. তোমরা সবাই জানো primary verbটা three kinds and they are be verb, have verb and do verb. আমরা সবাই জানি be verb কি কি আছে, am is are, আরো আছে এখানে was were, have verb have has had, do verb do does did. So this is the primary verb and modals verb. Look at here the modal verbs. Modal auxiliary verbs are may, might, can, could, shall, should, will, would, must, ought to, need to, have to, এই ধরনের আরো কিছু ভার্ব আছে। শুধুমাত্র আমাদের নবম দশম শ্রেণীতে মোটামুটি এই ভার্বগুলো জানলেই আমরা ইজিলি ট্যাগ কোশ্চেন করতে পারবো। তাহলে আমার ট্যাগ কোশ্চেন করার সময় যে জিনিসটা দরকার, আমার যে প্রিন্সিপাল ভার্ব এবং মডেল ভার্ব আছে সেগুলো আমাকে চিনতে হবে, ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমি খুব সহজে ট্যাগ কোশ্চেন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু দেখব শর্ট ফর্মস অফ ট্যাগ কোশ্চেন অর ভার্ব। দেখো প্রথমে যে এক জিনিসটা চলে এসেছে এখানে, একটা হচ্ছে ফুল ফর্ম, একটা হচ্ছে কন্ট্রাকশন। দেখো এম প্লাস নট, এই এম নট এর ফুল ফর্ম থেকে যদি আমি কন্ট্রাকশন বা শর্ট ফর্ম করি, এম নট থাকলে হবে আরেন্ট। খুব খেয়াল করি, আমরা এম নট থাকলে আরেন্ট, অথবা আমরা এইন্টও লিখতে পারি। আর নট হয়ে গেল আরেন্ট, ইজ নট ইজেন্ট, তাহলে ওয়াজ নট কি হবে? রাইট, ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, ডু নট ডোন্ট, ডাজ নট ডাজেন্ট, ডিড নট ডিডেন্ট। লাইক দিস ওয়ে, শ্যাল নট শ্যান, উইল নট কিন্তু একটু চেঞ্জ, উইল নট হয়ে যাবে অন্ট,
ইন দিস ওয়ে আমাদের ফুল ফর্ম থেকে কন্ট্রাকশন ফর্মটা আসবে, অর্থাৎ আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, আমার ভার্ব যদি এম হয়, আমাকে যদি নট যোগ করতে হয়, আমি কিন্তু এম নট লিখবো না, আমাকে অ্যারেন্ট লিখতে হবে। ইজ নট থাকলে ইজ নট লিখবো না, আমাকে ইজেন্ট লিখতে হবে। এইভাবে আমি ফুল ফর্ম থেকে কন্ট্রাকশন করব। সো ইন দিস চার্ট we have learned that auxiliary verb will be always small letter. Auxiliary verb will be always a small letter. আমরা এই স্মল লেটারেই সবসময় এই ট্যাগ কোশ্চেনটা করব। So here is another example. In this question tag, the subject will always be pronoun. If the sentence is primary or modal auxiliary verb, the rule will be auxiliary verb plus subject plus question. Now the example is I shall learn it. Here subject I, verb shall, এটা হচ্ছে modal verb. Then learn, তারপরে it. এখন দেখো I shall learn it, এই বাক্যটি কিন্তু হাবোধক। তাহলে আমার ভার্বটাকে shall, তার সাথে যোগ করতে হবে not, shan't. সাবজেক্ট I. রহিম ইজ আ গুড স্টুডেন্ট। দেখো এখানে ভার্বকে ইজ, এবং এই বাক্যটিও একটি অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে আমি ইজের সাথে কি যোগ করব? নট। ইজ আর নট যোগ করে হয়ে গেল ইজেন্ট। এখানে আমার সাবজেক্ট হচ্ছে রহিম, নাউন, কিন্তু আমার অ্যান্সারে সে আসবে প্রোনাউন হয়ে। রহিম ছেলে, তাই হয়েছে হি। যদি মেয়ে হতো শি। যদি একজন জায়গায় আমাদের অনেকজন বোঝায়, আমরা দে বা সাবজেক্ট অনুযায়ী উই বা আজ আমরা ব্যবহার করব যেভাবে থাকে। অর্থাৎ আমি এখানে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনে কখনো নাউন কিন্তু আসবে না, সে নাউনটা প্রোনাউন হয়ে আসবে। সো আমি এখানে সামারি আসতে পারি এইভাবে, ইফ দ্য সেন্টেন্স হ্যাজ নো অক্সিলারি ভার্ব, সো হোয়াট ক্যান উই ডু? এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে, মডেলস থাকবে, তাহলে আমরা সেগুলো ব্যবহার করব। কিন্তু যদি আমার সেন্টেন্সে কোনো auxiliary verb, modal verb না থাকে, what can I do on that situation? Don't worry, my dear learners. The situation is very easy because if you know a simple tricks, just a tricks. And what is the trick? ধরে নাও তোমার বাক্যে কোনো বি ভার্ব, কোনো হ্যাভ ভার্ব নেই, মডেল অক্সিলারি ভার্ব নেই, তখন তোমাকে ব্যবহার করতে হবে ডু ভার্ব। আর আমরা জানি ডু ভার্ব হচ্ছে তিনটি ফর্মের, দুইটা টেন্সে অর্থাৎ V1 এবং V2 তে থাকে ডু ভার্ব, অর্থাৎ V1টা হচ্ছে ডু অ্যান্ড ডাজ, আর V2টা হচ্ছে ডিড, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। এটাই আমরা ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য ভার্ব অ্যান্ড সাবজেক্ট। So look at the example. I eat rice. Here subject is I. Eat হচ্ছে এখানে মেইন ভার্ব and rice. I এবং eat এর মাঝখানে দেখো কোনো বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল অক্সিলারিও নেই, তাহলে আমাকে আনতে হবে ডু ভার্ব। এখন আমাকে খেয়াল করতে হবে আমার যে ভার্বটা সে কোন টেন্সে আছে। আমি জানি ইট, ইটস ভার্বের বেস ফর্ম, আমরা এটাকে বলবো V1, আর আমার সাবজেক্টকে আই। সো খুব ইজিলি আমি ইটের সাথে যেহেতু অ্যাজ বা ইয়েস নাই, আমি ডাজ নিয়ে কোনো চিন্তাও নাই, আর যেহেতু আমি ইটকে বুঝেছি প্রেজেন্ট টেন্স, সুতরাং আমি এখানে নিয়ে আসবো ডু ভার্ব। আর বাক্যটি যেহেতু হাবোধক, আমি ইউজ করব নট। ডু আর নট একসাথে হয়ে গেল ডোন্ট, তারপরে সাবজেক্ট আই, ডোন্ট আই। আন্ডারস্ট্যান্ড? I think all of you understand it, and because it's not a very tough thing. Now, the second example. He did not go to school yesterday. So here the do verb in the past form, this is did, এবং এখানে দেখো not আছে, so এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আমার উত্তরটা কিন্তু হবে অ্যাফার্মেটিভলি, তাহলে আমার ভার্ব হয়ে আসলো did and সাবজেক্ট হচ্ছে he, so did he. Right. Now it is the time to discuss more clearly this tag question. কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু নিজেই নেগেটিভ, তারপরে কিন্তু আমি বাক্যটা আমার কাছে মনে হবে এটা তো অ্যাফার্মেটিভ, সো আমি এখানে ভার্বের শেষে নট যোগ করে দেই না, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। তাহলে আমাকে অবশ্যই আগে সেই শব্দগুলো জানতে হবে, যে শব্দগুলো বাক্যের মাঝে থাকলে যেগুলোকে আমি বুঝে নেব যে আমার বাক্যটা নেগেটিভ আছে, আমার উত্তরটা হবে এখন অ্যাফার্মেটিভলি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই খেয়াল করো, some words such as never, rarely, scarcely, seldom, few,
লিটল, এই শব্দগুলো এক্সপ্রেস করে নেগেটিভ মিনিং। আবারও বলছি, দেখো শব্দগুলো নেভার, রেয়ারলি, scarcely, seldom, few, little express negative meaning. So, if this word contained in a sentence, that question will be positive. অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো বাক্যে তার অবস্থান দেখি আমরা, অবশ্যই আমাদের বাক্যটাকে পজিটিভ করতে হবে। পজিটিভলি, আমি কোনো নেগেটিভ অ্যান্সার করবো না, পজিটিভলি করবো। ফর এক্সাম্পল, হি ইজ সেলডম ফাউন্ড অ্যাট হোম। কদাচিৎ তাকে হয়তো বাসায় পাওয়া যেতে পারে বা যায়। তাহলে দেখো আমার বাক্যটা এখানে আমি হয়তো দেখবো যে আচ্ছা এখানে তো কোথাও কোনো নট নেই, তাহলে নিশ্চয়ই আমার উত্তরে নট আসবে। কিন্তু না, আমাকে মনে রাখতে হবে আমার এই বাক্যের মাঝে কি আছে? সেলডম। দেখো কি আছে? সেলডম। আর এই সেলডম থাকলে আমি একটু আগে নিয়মে পড়েছি, নেভার, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল থাকলে আমার বাক্যটা হয়ে যাবে নেগেটিভ। তার মানে হি ইজ সেলডম ফাউন্ড এট হোম, এখন এই বাক্যটা আছে আমার নেগেটিভ। উত্তরটা অবশ্যই আমার অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে আমার ভার্বকে ইজ, রাইট ইউ আর, অ্যান্ড সাবজেক্টকে হি। ভেরি সিম্পল, উত্তরটা হবে ইজ হি। দেখো পরবর্তী যে এক্সাম্পল, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এই যে আই ফিউ, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমার ভার্ব হচ্ছে হ্যাভ আর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমার উত্তরটা হয়ে যাবে হ্যাভ আই। ডিয়ার লার্নার্স, অ্যাকচুয়ালি আমরা মেইন পয়েন্টসগুলো আলোচনা করে ফেলেছি। এখন খুব নিকটে আমরা চলে যাচ্ছি একেবারে শেষের দিকে। একটু খেয়াল করি, ইফ দ্য ওয়ার্ডস সাচ এস নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকে তাহলে সাবজেক্ট উইল বি ইট। আবার খেয়াল করো, যদি বাক্যে নাথিং কিছুই না, এনিথিং কোনো কিছু, সামথিং অল্প কিছু, এভরিথিং সব কিছু, এই জিনিসগুলো থাকে বা এই ওয়ার্ডগুলো আমার বাক্যে থাকে, শুরুতে থাকে, তাহলে তার পরিবর্তে আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়ে আসবে ইট। আবার বলছি, কি আসবে সাবজেক্ট হয়ে? ইট। সো দ্য এক্সাম্পল ইজ নাথিং ওয়াজ ডান, কোনো কিছুই হয়ে যায়নি। তাহলে দেখো নাথিং কিন্তু সে নিজেই নেগেটিভ, তার মানে আমার বাক্যটা আছে নেগেটিভ, তাহলে উত্তরটা হবে অ্যাফার্মেটিভ। এখন আমার ভার্বটাকে এখানে ওয়াজ আর এই নাথিং এর জন্য সাবজেক্ট হয়ে গেল ইট, ওয়াজ ইট। পরবর্তী বাক্যটাও ঠিক একইভাবে, এভরিথিং ইজ আওয়ার ফেভার, সবকিছুই আমাদের অনুকূলে আছে। তাহলে দেখো এখানে আমার সাবজেক্ট হচ্ছে এভরিথিং। এই এভরিথিং থাকলে কিছুক্ষণ আগে আমি নিয়মে পড়েছি আমার সাবজেক্ট হবে ইট। যেহেতু শব্দটা হচ্ছে এভরিথিং এবং অ্যাফার্মেটিভ, আমার উত্তরটা হবে এবার নেগেটিভ। তাহলে দেখো ইজন্ট ইট। বুঝতে পেরেছি আমরা? ওকে, নাও দ্য সেকেন্ড অপশন ইজ, যদি বাক্যের মাঝে এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, এই ওয়ার্ডগুলো থাকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, তখন কিন্তু আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। আরেকবার আমি বলি, যদি আমার সেন্টেন্সটা স্টার্ট হয় এভরিবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান দিয়ে, তখন আমার সাবজেক্ট হবে দে। আর আগেরটাই আমি বলেছিলাম যদি আমার বাক্য স্টার্ট হয় এভরিথিং, নট এভরিওয়ান অর এভরিবডি, এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং, তখন আমার সাবজেক্ট হবে ইট। আর এখন বলছি, if my sentence is started with a word like everybody, anybody, somebody, everyone, someone, anyone, nobody, none, then my subject is they. So where is the example? Everybody hates a liar. Here subject is everybody. একটু খেয়াল করো, দেখো ট্যাগ কোশ্চেনও চলে এসেছে দে। আর দেটা যেহেতু প্লুরাল, আবারও বলছি দেটা যেহেতু প্লুরাল ফর্ম, এখানে আমার ভার্ব হচ্ছে হেড, প্রেজেন্ট টেন্স, সাথে এস আছে। আমি জানি এস বা ইয়েস থাকলে আমাকে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব, অর্থাৎ এই এভরিবডি এবং হেডস এর মাঝখানে, সবাই একটু খেয়াল করি আমরা, এই যে এভরিবডি এবং হেডস এর মাঝখানে কোনো বি ভার্ব, হ্যাভ ভার্ব নেই বা মডেল অক্সিলারি নাই, তাহলে আমাকে আনতে হবে ডু ভার্ব। আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা সাধারণত ডাজ নিয়ে আসি, কিন্তু এখানে আমি ডাজ আনবো না, কারণ আমার সাবজেক্টটা এখানে প্লুরাল। সাবজেক্টটা কি? দে। সো আমি আনবো এখানে ডোন্ট দে। তার পরেরটা দেখি, নোবডি ওয়েন্ট দেয়ার।
দেখো নোবডি, নোবডির জন্য সাবজেক্ট চলে আসলো দে, নোবডি নিজেই নেগেটিভ, তার মানে আমার বাক্যটা নেগেটিভ, উত্তরটা হবে এখন অ্যাফার্মেটিভলি। সো ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম, রাইট। সো ভি2, আর ভি2 জন্য আসলো ডিড, উত্তরটা হয়ে গেল ডিড দে। আমার মনে হয় তোমরা আগের এই লেসনগুলো বুঝেছো। এখন আমি চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন আমি যদি বলি হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, খুব ইজিলি যদি আমি মনে রাখতে চাই, ইম্পারেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড জাস্ট স্টার্ট উইথ আ ভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেখানে আসলে স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকবে না, সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে এবং এক্সপ্রেস করবে রিকোয়েস্ট, অর্ডার, দেন কমান্ড, এটসেট্রা। সো ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় এবং সেটাকে যদি ট্যাগ কোশ্চেন করতে বলে, বাক্যটা যদি নর্মালি আমরা বলি যে যদি না বোধক হয় উত্তরটা হবে হা বোধক, আর হা বোধক হলে না বোধকে। সো ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, খুলবে কি খুলবে না এই ধরনের একটা কনফিউশন থাকে, আমি এখানে উইল ইউ ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে ইম্পারেটিভ হলেই সরাসরি কিন্তু আমার সাবজেক্ট চলে আসবে ইউ, এখানে আর কোনো সাবজেক্ট ফাইন্ড আউট করা লাগবে না তোমাদের। যখনই তুমি দেখবে একটা সেন্টেন্স শুরু হয়েছে ভার্ব দিয়ে, যেমন ওপেন, খোলা, এটা একটা কাজ, ইটস এ ডুইং ভার্ব। সো এই ওপেন বা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে শুরু হলো যেটা ভার্ব, তখনই তোমার সাবজেক্ট হবে ইউ আর ভার্ব হবে উইল। ঠিক আছে, ওকে। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আবার আমরা জানি শুরু হয় লেট দিয়ে। লেটের আবার কিছু ক্রাইটেরিয়া আছে। লেট আস বা লেটস এটা থাকলে একটা হবে, আবার লেট আস বা লেটস ছাড়া যদি অন্যগুলো থাকে সেটার জন্য আরেকটা হবে। আমরা এখানে দেখছি আছে আমাদের লেট আস। এখন দেখো এই লেট আস প্লে ক্রিকেট, লেট আস থাকলে আমরা জানি এটা কোশ্চেনে হবে শ্যাল উই, তাহলে লেট আস নেই। কিন্তু যদি থাকে লেট মি ডু ইট, এখন কিন্তু লেট আস নেই, তাহলে আমি কি করব? যখনই লেট মি ডু ইট হবে তখন তুমি বসাবে উইল ইউ। গট ইট? ওকে, আমি আবার বলছি, লেটস বা লেটাস থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে বসাবো শ্যাল উই, কিন্তু যদি লেটস বা লেটাস না থাকে, সেখানে যদি লেট মি, লেট দ্যাম, এটসেট্রা আরো অনেক কিছু থাকে, তখন আমি সরাসরি বসাবো উইল ইউ। আমি এখন কিছু ছবি দেখাবো। মাই ডিয়ার লার্নার্স, জাস্ট saw the pictures attentively and try to guess the situation. Picture number 1, it's a beggar, we can say, because he is standing beside the roadside and just beg alms to the passerby by spreading his hand, isn't it? রাস্তার পাশে বসে সে হাত বাড়িয়ে কিছু চাইছে। সো আমার সেন্টেন্সটা শুরু হয়েছে ডু নট লাফ অ্যাট দ্য পোর। একটু খেয়াল করো বাক্যটা শুরু হয়েছে ডু দিয়ে। এখন ডু দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি সেন্টেন্স? রাইট, ইউ আর। কিছুক্ষণ আগে আমরা করলাম ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইম্পারেটিভে কি হবে উইল ইউ। এখানে নেগেটিভ আছে, আমরা উত্তর বসিয়ে দিব উইল ইউ। পরের বাক্যটা দেখো, অলওয়েজ হেল্প দ্য পর, সবসময় গরিবকে সাহায্য করো, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ মোড। গুড। এখন দেখো লেট আস ডু ইট, লেটের পরে আজ আছে, আমরা জানি কি হবে অ্যান্সার। রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই লেটাস থাকলে হবে শ্যাল উই। নাও লুক হিয়ার, পিকচার নাম্বার 1, বার্ডস ফ্লাই, পাখি উড়ে। দেখো এখানে সাবজেক্টকে বার্ডস, সে কিন্তু প্লুরাল নট সিঙ্গুলার, ভার্বকে ফ্লাই, ইটস আ মেইন ভার্ব। বার্ডস এবং ফ্লাই এর মাঝে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে আনতে হবে ডু ভার্ব। এখন ফ্লাই এটা হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম, ফ্লাইয়ের সাথে এস বাই এস নেই, তাই আমি আনবো ডু, সহজে আমরা বুঝতে পারি। তাহলে দেখো এই যে বার্ডস, এই বার্ডস তো প্লুরাল, যেহেতু সে প্লুরাল তাহলে আমার প্লুরালি সাবজেক্টটা নিয়ে আসতে হবে দে। আর যদি সে প্লুরাল না হয়ে সিঙ্গুলার ফর্ম হতো তাহলে আমি নিয়ে আসতাম ইট। আমি জানি যে কোনো ইতর প্রাণী বা বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে ইট হবে, আর প্লুরাল হলে দে হবে। ইন পিকচার নাম্বার 2, the butterfly of fruits looks so nice. এখন দেখো the butterfly of fruits,
মনে মনে চিন্তা করো উত্তরটা কি হবে। আমরা কিছুক্ষণ পর কিন্তু উত্তরগুলো দেখব আর তোমাদের সাথে ম্যাচ করব যে আসলে মিললো কিনা। এতক্ষণ আমরা যা করলাম তার সাথে তোমাদের উত্তরটা ম্যাচ করছে কিনা, ঠিক আছে? পিকচার নাম্বার 3 দেখো, ফয়সালস bulky body looks odd. Their subject is Faisal's bulky body and the verb is looks. দেখো লুকের সাথে কি আছে? s. ডেফিনেটলি আমরা ডু ভার্ব নিয়ে আসবো। ডাজ সাবজেক্ট কি? ফয়সাল নাকি ফয়সালের বাল্কি বডি? জাস্ট থিঙ্ক। ওকে, পিকচার নাম্বার 4, everybody likes roses. Everybody likes roses. দেখো আমার সাবজেক্ট কি? এভরিবডি। আমরা একটু আগে শিখেছি এভরিবডি থাকলে সাবজেক্ট কি হবে? দে। আর ভার্বটা কি? লাইকস। দেটা যেহেতু প্লুরাল, লাইকের সাথে এস আছে, আমার কিন্তু ডাস আসবে না। তাহলে কি আসবে? একটু চিন্তা করো। পিকচার নাম্বার 5, দ্য সান রাইজেস ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। ওকে, এখানে দেখো আমার সাবজেক্ট হচ্ছে দ্য সান আর ভার্ব হচ্ছে রাইজেস। রাইজের সাথে এস আছে আর দ্য সান সাবজেক্ট একটা সিঙ্গুলার ফর্ম, তাহলে অবশ্যই ভার্ব আসবে। এস এর জন্য ডাস, তারপর কি হবে সেটা তোমাদের চিন্তার বিষয়। পিকচার নাম্বার 6, লেট মি ইট দেম। আমাকে এগুলো খেতে দাও। লেট মি, এখানে কিন্তু লেটাস নেই। আমরা বলেছি লেটাস থাকলে শ্যাল উই, আর লেটাস না থাকলে রাইট। তোমাদের মনে মনে যেটা বলেছে সেটাই। একটু ধৈর্য ধরো, খাতায় লিখে ফেলো, আমি একটু পরে চেক আউট করবো। পিকচার নাম্বার 7, লেটস সেলিব্রেট দ্য সাকসেস। লেটস, লেটস মিনস লেটাস। আমরা সবাই জানি লেটাস থাকলে কি হবে। নাও দিস ইজ দ্য অ্যান্সার। প্রথমটা উইল ইউ, আই থিঙ্ক তোমাদের সাথে মিলে গেছে। ডোন্ট দে, ডাজেন্ট ইট হবে না, যদি আমি অ্যাজ ধরি তাহলে সেখানে ডাজেন্ট। ডাজেন্ট ইট, ডোন্ট দে, ইজেন্ট ইট, উইল ইউ, শ্যাল উই। থ্যাংক ইউ। Now, my dear student, except we, all the plural subject will be there in the question tag. উই ছাড়া যদি প্লুরাল ভার্ব বা প্লুরাল সাবজেক্ট কোনোটাই থাকে ট্যাগ কোশ্চেনে, সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে বলেছি সাবজেক্ট হবে দে। যেমন দেখো, বার্ডস ক্যান ফ্লাই। এখানে দেখো ভার্ব হচ্ছে ক্যান, যেহেতু এটি একটি হামবোধক বাক্য, ক্যানের সাথে আমরা যোগ করেছি নট, তার মানে ক্যান আর নট যোগ হয়ে হলো কান্ট। উচ্চারণটা কান্ট, ক্যান্ট না কিন্তু কান্ট। আর যেহেতু বার্ডস অনেকগুলো বুঝিয়েছে, তাহলে আমার প্লুরালের সাবজেক্ট হয়ে গেল দে। কিন্তু যদি বলতো বার্ড, তাহলে হতো কান্ট ইট। যেহেতু বার্ডস, তাই কান্ট দে। ফিশেস ক্যান ফ্লাই, আমার উত্তরটা কান্ট দে। আর ফিশ হলে হতো কান্ট ইট। আমার মনে হয় তোমাদের বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ডিয়ার লার্নার্স, নাও ইটস টাইম টু ইভালুয়েট ইয়োরসেলফ। খাতা কলম নিয়ে তাড়াতাড়ি তোমরা এই 5টা ট্যাগ কোশ্চেন উঠিয়ে ফেলো, তারপরে দ্রুত তোমাদের কাজটা কমপ্লিট করে আমাকে মেসেজ করে দেখাও। Message me immediately. Dear learners, we are very much happy actually to take this class through online, and I like to thanks to present government to take some initiative steps to continue your studies through Sangshad TV on BTV, and by giving us this chance to take classes through online. And actually, sometimes I feel so tense, sometimes I feel so unhappy because I can't see you, I can't see your lovely faces, I can't hear your lovely crowded. I miss all of them that you actually do in the school playground, in the classroom activities, that you are always helpful with me, you are always be polite with me, with all of us. So I miss all of you, my dear student. But what can we do? Nothing can we change actually. Everything will be happen in this world by the mercy of Almighty. In this pandemic situation, actually we have nothing to do, but we pray to Almighty, please Allah, save us from this situation, give us our old beloved world back. We want to go back our own life. আশা করি তোমরা এর মধ্যেই তোমাদের উত্তরগুলো রেডি করে ফেলেছো। And the answer is, let's do the work. Shall we? Right you are. I found a little water in the jug. And the answer is,
Did I? Actually, not did I. The answer is didn't I. Rohim could play football, couldn't he? He killed a snake, didn't he? Let him. Will you? সো আমাদের 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা আমি একটু টেকনিক করে ভুল লিখেছিলাম, কিন্তু না, তোমরা কিন্তু ভুল করনি। 2 নাম্বার কোশ্চেনের উত্তর হবে ডিডেন্ট আই। Thank you very much, my dear student. Now it's time to give you a lovely homework. Right. প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুত তোমাদের খাতা কলম নিয়ে এই 10টি বাক্য উঠিয়ে ফেলো, এবং আমার মনে হয় এই 10টি বাক্যকে ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাদের 10 মিনিটও লাগবে না। কারণ যদি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখে থাকো, আমি প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের নিয়ম কিন্তু সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের এই হোমওয়ার্কটা সুন্দর হয় এবং if you finish this 10 sentences accurately and efficiently, then I think my all activities will be success. Dear learners, before I saying goodbye to all of you, I just give you some advice. Please, my dear learners, stay at home, be safe, be strong for our better future, because you are our future hope, you are our aspiration in life. So if you are not good, if you are not well, actually we are not well. So আমার মনে হয় তোমাদের হোমওয়ার্ক লেখা হয়ে গেছে। My dear learners, now it's time to thanks to all. Really, I like to thanks to all of you. Thank you to attend my class. Inshallah, we will meet again.